সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ওই যে বললাম না, আপনাদের ভালোবাসার জন্য আমাকে আবার ভিডিও দিতে হচ্ছে। আমি ভেবেছিলাম ভিডিও দেওয়া বন্ধ করে দেব, কিন্তু সত্যি আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। বিশ্বাস করুন, সত্যি আমি ভাবতে পারিনি কতজনে আশেপাশে যারা আমার ভিডিও দেখে অনেকেই বলছিল কেন বন্ধ করে দিলেন। অনেকেই আমাকে মেসেঞ্জারে কমেন্ট করে বলছেন যে কেন বন্ধ করে দিলেন, সপ্তাহে একটা দুটো অন্তত দিন, আপনার ভিডিও খুব ভালো লাগে, খুব ভালো কথা বলেন। তো যাই হোক, এখানে ভাত চাপিয়ে দিয়েছি রান্নাঘর থেকে। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে শুরু করে দিলাম, এবং অবশ্যই শ্রাবণী MS ব্লগে। তো চলুন, ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর উচ্ছে, আলু আর পেঁয়াজ একটু ভাজাভুজি করব, আর ঢ্যাঁড়সের ঝাল করে দেব। আর এইটাই আপাতত রান্না। আর বাবিকে একটা ডিম ভেজে দেবো। এই পর্যন্তই রান্না এখন ঠিক হয়েছে। বাবিকে এই রান্নাগুলো আগে করে দিই। আমাদের মনে হয় আজকে রান্না করতে হবে না। কেন বলুন তো? কেন বলুন তো? কালকে প্রচুর ভাত আছে। আর কি সুন্দর সুন্দর সলা সলা ভাতগুলো, এত টাকা দামি চালের ভাতগুলো মা লক্ষ্মী নষ্ট করবো বলুন? আর এই প্রচণ্ড তাতের গরমে তো তাপপ্রবাহ যা শুরু হয়েছে, তাপপ্রবাহ, তো এই প্রচণ্ড গরমে একটু ভিজে ভাত তো খেতে ইচ্ছাই করে। তো একটুখানি পেঁয়াজি করে নেব, আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা থাকবে, ওই দিয়ে আমাদের দুজনা মিলে একটু বাচ্চা আর আমি জল ঢালা ভাত খেয়ে নেব। তো চলুন, ঢ্যাঁড়সটাকে ভালো করে তেলেতে কালো জিরে দিয়ে ভালো করে আমি ভেজে নিই, ঢ্যাঁড়সের ঝালটা করে নিলাম। এবং বাবিকে একটা ডিম ভেজে দিচ্ছি। আমি একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং একটু আদা এইসব কুচিয়ে দিয়ে বাবি খুব ভালো ডিম ভাজা হয়। আর বাবি খেতেও খুব পছন্দ করে আমার হাতে এই ডিম ভাজাটা। তো চলুন, ওকে ডিম ভাজাটা করে টিফিন প্যাক করে ওকে রেডি করে দিই। এবং বাবিকে রেডি করে দিয়েও অফিস বেরিয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ পর এবার আমি চলে এলাম ঘরে, বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একটু ঝাড়াঝুড়ি এগুলো করে নিলাম, করে নিয়ে এবার চলে এলাম। কাল রাত্রি যেভাবে ঝড় হয়েছে, সেই ঝড়েতে চারিদিকে এত ধুলো, এত ধুলো। তো যাই হোক, তো সেই কারণে প্রচুর চারিদিকে ধুলো। তো আমি ঝাঁটপালাটা দিতে শুরু করে দিয়েছি, আর বাচ্চাবাবু অফিসের কাজ নিয়ে বসে পড়েছে। তো আর এখানে আমি, ও বাজার করে নিয়ে এসেছিলো, ও আর বাজার করে নিয়ে এসেছিলো, সেই বাজারগুলোকে একটু ধুয়ে রেখে দিয়েছি। মাছের সঙ্গে যেহেতু নিয়ে এসেছিলো, আমার আবার খুব ফ্যাসিনেশন আছে আঁশ নিরামিষের, জানেন তো। তো চলুন, এইবার আমি এগুলো সরিয়ে নড়িয়ে, চেয়ার টেবিল টেবিল এগুলো সব সরিয়ে নড়িয়ে, এবার যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু ঘর দুয়ার তো একটু মুছতেই হবে। তো খুব সকালবেলা ঠাকুর ঘর মোছামুছি সব করে টোরে নিয়ে স্নান টান করে পুজো টুজো আমি করে নিয়েছি। করে নিয়ে এইবার চলে এলাম ঘর দুয়ার মুছতে। তো এই স্ট্যান্ডটা ভাবি কিনে এনেছে, বটে স্ট্যান্ডটা একদম ভালো নয়, জানেন তো। আরাম করে মুছতে গেলেই দেখছি খুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলুন, মোছামুছিটা করে অর্ধেকটা করে এসে বাইরে এলাম। এসে বাচ্চু বললো কাল যে ফুটিটা নিয়ে এসেছিলাম, ফুটিটা দেখো বার করে। হ্যাঁ, এই দেখুন ফুটিই ফেটে গেছে, বলে না ফুটি ফাটা, একদম ফুটি ফেটে চার ফাটা, দেখুন চার ফাটাই হয়ে গেছে। তো যাই হোক, তো চলুন মোছামুছিটা করে নিই। কিন্তু এই স্ট্যান্ডটাও একদমই ভালো লাগছে না আমার, ঠিকমতো পোষাচ্ছে না, তো বারবার খালি খুলে যাচ্ছে স্ট্যান্ডটা। আর আমি তাই জন্য কী করলাম বলুন তো, ওই লাঠিটাকে খুলে ফেলে দিলাম। খুলে ফেলে দিয়ে ওই ওই মোছাটাকেই ধরে বেশ করে, যেটাই স্বতঃস্ফূর্ত মানুষ সেই কাজটাই মানুষ করবে, জানেন তো। তাই জন্য আমি ওইটা ধরে ধরেই লাঠিটাকে ফেলে দিলাম। ফেলে নিয়ে একেবারে ঘর থেকে একবারে দুয়ারে বেরিয়ে চলে এলাম মোছামুছি করার জন্য। তো যাই হোক, এবার ফুটি, বাচ্চু আর আমি, বাচ্চু বললো যে একটু খাবো, বাচ্চু খুব একটা বেশি খায় না। তো চলুন, আমিও অর্ধেকটা কেটে বীজগুলোকে ফেলে দিই, আর যেটুকু খাওয়া হবে সেটুকুকে রেখে দেবো। বছরের প্রত্যেকটা স্বাদ মানুষকে খেতে হয়, প্রত্যেক সিজনের প্রত্যেক ফলই মানুষের একটু করে খাওয়া দরকার, জানেন তো। তো বাবিও খেতে ভালোবাসে, আমি অবশ্য শুধু খেতে পছন্দ করি। বাচ্চু বাবি ওরা একটু চিনি দিয়ে পছন্দ করে। আর অর্ধেকটা মতো থাকবে, যেটাকে কি করবো বলুন তো, বীজগুলো থাকলে না পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে যতই ফ্রিজে রাখা হোক। তো অর্ধেকটাকে রেখে দেবো ফ্রিজে, কাল যদি ভালো থাকে। তো মেঘের যা অবস্থা, কারেন্ট থাকবে বলে মনে হয় না, ফ্রিজে ভালো থাকবে বলে মনে হয় না। তো বাজারগুলোকে এখনও তোলা হয়নি, ধুয়ে টুয়ে এখানে রেডি করে রেখে দিয়েছি। জলটা না ঝরলে তো ফ্রিজে রাখা যাবে না। তো এখানে এবার কাজগুলো করে এসে আমি চলে এসেছি। গাছপালাগুলো একেবারে না সব জড়ো হয়ে আছে, জানেন তো। তো এটা জল দেওয়া পসিবল হচ্ছে না। ঠিক জল দিতে গিয়ে সেই
মানে পাইপটা এদিক ওদিক ঢুকে যাচ্ছে। তো ওই গাছগুলোকে একটু সরিয়ে নড়িয়ে ফাঁকা করে দেওয়ার জন্য চলে এসেছি। বাচ্চুবাবু ওর কাজ নিয়ে, অফিসে কাজগুলোকে নিয়ে ও ইয়েতে গেল, পোস্ট অফিসে গেল ওগুলোকে পাঠানোর জন্য, যে যে জায়গায় পাঠানোর দরকার সেগুলো। তো এখানে ডালপালাগুলো ধরে যাবে, এই যে তলাকুচো গাছগুলো, তো এই গাছগুলোকে সরানোর জন্য আমি এখানে চলে এসেছি। তো বেশ কিছু গাছে মানে ফুল এসে গেছে, নতুন ফুল, যেমন ব্লিডিং হার্টে কুড়ি এসে গেছে। তারপরে ওদিকে নাগচম্পা গাছেও আপনার কুড়ি এসে গেছে। তো চলুন এইবার এইগুলোকে না সরিয়ে নড়িয়ে দিলে না ফুল গাছগুলো ভালো, ওখানে কলতলাটায় বেশ দেখতে ভালো লাগতো জানেন তো, কিন্তু কলতলাটা না, ওখান থেকে না ছাড়লে হবে না, তাই জন্য এইখানেই চলে এসছে এইগুলোকে সরিয়ে নড়িয়ে এখানে দেওয়ার জন্য। আর পাখিতে বাসা করেছি, কত কি নিয়ে এসে গাছপালায়, এমন সব দেখুন কিসের তার কিসের এগুলো পাখিতে নিয়ে এসে ফেলেছে। তো চলুন এবার এগুলোকে গাছপালাগুলোকে নিজের জায়গায় মতো একটু সরিয়ে নড়িয়ে দিই। সরিয়ে নড়িয়ে দিয়ে তারপরে এবার আমাদের জন্য রান্নার ওদিকে ব্যবস্থা করতে যাব। তবে ভাতগুলোকে 2-3 বার করে জল দিয়ে ধুয়ে একটু নুন দিয়ে রাখলে ভাতগুলো খারাপ হয় না। আর আমার এই বেলি ফুল গাছে প্রচণ্ড বেলি ফুল এসে গেছে। তো এখানে এবার ওই গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি। পেঁয়াজ আর লঙ্কা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম বেসন দিয়ে মেখে। তো চলে এলাম পেঁয়াজিগুলো করতে, এক হাতে ধরে করা তো, তাই একটুখানি মানে ফোকাসটা ঠিক জায়গা থেকে সরে যায় জানেন তো। ইয়েটা কিনবো যে একটা, সে আর আমার আর হয়ে উঠছে না, টাইপড কেনা জানেন তো। যাই হোক, মোরুক্কু যা বলছে, মোরুক্কু বাবা একেবারে বাঙালিয়ানা কথা, দেখলেন তো। ওই গ্রামের বধূ তো আমি, সত্যি শহরের মেয়ে হলে কী হবে, টিপিক্যাল গ্রামের বধূ। শরৎচন্দ্রের ভাষায় পল্লী সমাজ পড়েছেন তো, এই পল্লী সমাজের পল্লী গ্রামের বধূ আমি। তো চলুন, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, 12:30 বেজে 12:40 হয়ে গেল। এবার ভাতগুলো খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো ভাতগুলো এবার বাচ্চুটার আমার বেরিয়ে ফেলি। অবশ্যই একটুখানি লঙ্কা নেব, কাঁচা পেঁয়াজ নেব, একটু সর্ষের তেল নেব, একটু পেঁয়াজ নেব, সেই স্কুল থেকে এসে যেমন করে খেতাম সুন্দর করে মা দিত, তো সেই রকম আজকের খুব মনে পড়ছে। 2-4টে মুড়ি ছিল সকালে খেতে পারিনি, সেই মুড়িগুলোকেও একেবারে দিয়ে নিলাম। আর উচ্ছে আলু পেঁয়াজ তো ভাজা তো আছেই। আর বাচ্চুবাবুর পাশে ভাত বেড়ে ফেলেছি। তো খাওয়া দাওয়া শেষ করে একেবারে টেবিলটাকে মুছে নিলাম। তো এই টেবিলটা ফাঁকা থাকলে একটু বসা যায়, হাত পা ছড়িয়ে এটা ওটা রাখা যায়। তো টেবিলটাকে মুছে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসেও গ্যাসটাকে একেবারে মুছে টুছে নিলাম। গ্যাসটাকে না মুছলেও গ্যাসটাও রাগ করবে। আমার ঠাকুমা দিদা সবাই বলতো যে উনুনকে সঙ্গে সঙ্গে রান্নার পর পেরে নিতে হয় বা গ্যাসকে মুছে নিতে হয়। দেখুন এখন বিকেলে বাজছে প্রায় 5টা 5:30। তো আমরা একটু বেরিয়েছি, বাচ্চু থাকলেই তো আমরা বেরোই। তো বেলি ফুল গাছটায় কত বেলি ফুল এসছে দেখুন। আর রাস্তায় হাঁটতে হাঁটতে, এটা নয়নদের টিয়া পাখি, নয়নদের টিয়া পাখি এত সুন্দর কথা বলে, আবার রেগে যায়, ঠোকরায়। তো কি বলুন তো, খুব সুন্দর বলে মিঠু। ওই দেখুন বলছি মিঠু, আপনাদের কথাটা আমি শোনাতে পারলাম না। তো যাই হোক, ও অনেকক্ষণ ধরে গিয়ে ওর সঙ্গে আমার খেলতে ইচ্ছে করে, ওকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। পশু পাখি এইসব জন্তু জানোয়ার আমার ভীষণই পছন্দ হয়, কিন্তু এই যে বললাম না, দেখাশোনার জন্য সব কিছুটা পোষাটা তো পসিবল হয়ে ওঠে না। আর এই নিম্ন মধ্যবিত্ত ঘরে, দিন আনা দিন খাওয়া ঘরে এইসব শখগুলো খুব একটা মানায়ও না। তো রাস্তায় চলে এসেছি যে একবারে জিটি রোডের ধারে। বাচ্চু এখান থেকে ডিম নেয়, তো দাঁড়িয়ে আছি, ও ডিম নিচ্ছে। তো তারপরে একটু ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছি বাড়ি। এবং রাত্রিরে বাবাও এসছেন সেই সঙ্গে। তো আজকে বানাবো লাল লাল করে একটু ফুলকপি দিয়ে ডিম দিয়ে একটু কষা কষা করে লাল ঝোল। তো যাই হোক, তাই জন্য আমি পেঁয়াজটাকে একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম এবং কপি তরকারিটা করে নিয়েছি। কপি তরকারিটা করে নেওয়ার পর আমি এবার ভাজছি পেঁয়াজ আর টমেটো। আর তার আগে আমি মোরলা মাছগুলোকে ভেজে নিয়ে মোরলা মাছের ঝাল করলাম। আর কি পরিস্থিতি দেখুন, কি অবস্থা, বাইরে বাবিটা এখন এসে পৌঁছায়নি, প্রচণ্ড তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবি স্টেশনে আটকে আছে জানেন তো, ঘড়িতে বাজছে 11টা প্রায়। তো বাবা মা যতই সন্তানরা বড় হয়ে যায়, বাবা মা যদি দুশ্চিন্তা সব সময় করতে থাকে, সে যতই বড় হয়ে যাক না কেন, বুড়ো হয়ে যাক না কেন, সন্তানের দুশ্চিন্তা থাকবে, থেকে এসেছে। তো চলুন, এখনও বাবি বাড়ি ফিরিনি, খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তো এই দুশ্চিন্তা নিয়ে আজকের মতো শেষ করলাম, ভালো থাকবে।